ঝুম বৃষ্টির দিন, বাইরে বেরোনোর কোনো উপায় নেই দেখে ম্যাক আর মিলানি দুজনেই খুব মন খারাপ করে বসেছিল। হঠাৎ মিলানির সামনে একটা পুরনো ধুলোমাখা বাক্স চোখে পড়ল। কৌতূহল নিয়ে বাক্সটা খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো একটা ছোট্ট সোনার রঙের ঘড়ি। ঘড়িটার কাঁটাগুলো অন্যরকম। সেকেন্ডের কাঁটার বদলে একটা তারা, মিনিটের কাঁটার বদলে একটা মেঘ, আর ঘন্টার কাঁটার বদলে একটা সূর্যের ছবি। ম্যাক ঘড়িটা হাতে নিয়ে দেখছিল আর ভাবছিল এটা কিসের ঘড়ি। মিলানি দুষ্টুমি করে ঘড়িটার কাঁটা ঘোরাতে শুরু করলো। যেই না ঘন্টার কাঁটাটা একটু নড়ল, অমনি তাদের চারপাশ ধোঁয়ায় ঢেকে গেল। যখন ধোঁয়া কমলো, ম্যাক আর মিলানি দেখল তারা একটা বিশাল জঙ্গলে এসে পড়েছে। চারদিকে উঁচু উঁচু গাছপালা আর অদ্ভুত সব সরীসৃপের ডাক। এটা কোথায় এলাম আমরা? ভয়ে ভয়ে বলল ম্যাক। মনে হচ্ছে ডাইনোসরদের যুগে। মিলানি অবাক হয়ে বলল, একটা বিশাল লম্বা গলার ডাইনোসরকে গাছের পাতা খেতে দেখে। তারা ঘড়িটার কথা মনে করল। তাড়াতাড়ি ঘড়িটা হাতে নিয়ে আবার কাঁটা ঘোরালো। এবারে মিনিটের কাঁটাটা ঘোরাতেই আবার ধোঁয়া, আর তারপর তারা দেখলো তারা একটা ঝকঝকে শহরে এসে দাঁড়িয়েছে। আকাশ ছোঁয়া বাড়ি, উড়ন্ত গাড়ি আর রাস্তায় রোবট ঘুরে বেড়াচ্ছে। ওয়াও, এটা তো মনে হচ্ছে ভবিষ্যতের শহর। মিলানির চোখ বিস্ময়ে ভরে গেল। তারা দেখলো মানুষেরা কেমন উড়ন্ত যানে চড়ে ঘুরে বেড়াচ্ছে আর রোবটরা তাদের কাজ করে দিচ্ছে। তারা আবার ঘড়িটা ঘোরালো। মেঘের কাঁটাটা একটু ঘোরাতেই তারা ফিরে এলো তাদের নিজেদের ঘরে। বৃষ্টির ঝমঝম শব্দ তখনও শোনা যাচ্ছে। এটা তো দারুণ একটা ঘড়ি, মিলানি উত্তেজনায় বলল। হ্যাঁ, এটা দিয়ে আমরা যখন খুশি তখন যেখানে খুশি ঘুরে আসতে পারি। ম্যাকও খুব খুশি। তারা দুজনে আবার ঘড়িটা নিয়ে বসলো। তারা ঠিক করলো কাল তারা যাবে জলপরি আর রহস্যময় দ্বীপে, আর পরশু যাবে চাঁদে, যেখানে নাকি সবুজ মানুষরা বাস করে। তাদের বৃষ্টির দিনের মন খারাপ নিমেষে দূর হয়ে গেল, কারণ তাদের হাতে এসে পড়েছে এক জাদুকরী সময় ভ্রমণকারী ঘড়ি।